একটা বাংলায় চাকরির ক্ষেত্রে সুনামি, এরকম সুনামি আগে কখনো ঘটেনি। বিরাট সুনামি, একেবারে ঐতিহাসিক সুনামি। আপনারা শুনে থাকবেন যে বাতিল হয়ে গেছে 25,000 চাকরি, 23,757 চাকরি, পুরো প্যানেলটাই হাইকোর্ট বাতিল করে দিয়েছে। আপনাদের জন্য নিয়ে এসেছি অফিসিয়াল অর্ডার, কলকাতা হাইকোর্টের অফিসিয়াল জাজমেন্ট, যেখানে 282টা পেজ আছে। তার মধ্যে শুধুমাত্র 79টা পেজ শুধু কার সঙ্গে কার কেস সেই হিসেবেই রয়েছে। এখানে শুধু আপনি 53টা পেজ পাবেন, যেখানে শুধু কারা করেছে সেটাই শুধু লেখা রয়েছে 53টা পেজ জুড়ে। তারপর শুরু হচ্ছে পিটিশনারদের নাম, এই পিটিশনার আর কাদের সঙ্গে কাদের হচ্ছে মিলিয়ে 79খানা পেজ আছে। তারপর শুরু হচ্ছে কেসের বিষয়বস্তু। 282টা পেজে ফুল জাজমেন্ট কিন্তু দিয়েছে মহামান্য হাইকোর্ট, যেখানে রাজ্য সরকারের যে খামখেয়ালিপনা, যে নোংরামি, তার দৃষ্টান্ত এটা। এবং টোটাল প্যানেলটাকেই হাইকোর্টকে করতে হয়েছে বাতিল। আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, দেখুন 53 পেজের পর থেকে শুরু হচ্ছে লিস্ট পিটিশনারদের নাম। এইভাবে 79টা পেজ শুধু পেয়ে যাবেন আপনারা কার সঙ্গে কার কেস। মানে অবাক হয়ে যাবেন, এরকম একটা জাজমেন্ট। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিছু চাকরি বাতিল করেছিলেন। মানে রাজ্য সরকার এমনভাবে এই ঝামেলাগুলো পাকিয়েছে, যেখানে যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে যাচ্ছে, যারা অযোগ্য তারাও বঞ্চিত হয়ে যাচ্ছে। কারণ তারা প্রুভ করতে পারছে না তারা কতটা সঠিকভাবে রিক্রুটমেন্ট করেছে, কারণ তাদের রন্ধ্রে রন্ধ্রে নোংরামি, পুরোটাই জালিয়াতি। তার জায়গায় ভালো যারা যোগ্য চাকরি প্রার্থী তারা সাফার করছে। এই 25,000-এর মধ্যে সমস্ত ক্যান্ডিডেটই যে অযোগ্য এটা তো হতে পারে না। এবার যারা অযোগ্য, যাদের নিয়োগের ক্ষেত্রে ম্যানিপুলেশন হয়েছে, যারা সরকারি কর্মী বা কোনো নেতা নেত্রী যদি কোনো গোলমাল করে থাকে, তাদের জন্য যোগ্য প্রার্থীরাও কিন্তু সাফার করছে। এই যে চাকরি করাকালীন চাকরি চলে যাওয়া বা চাকরি চলে যাওয়ার খবর বেরিয়ে যাওয়া, এইগুলো পাবলিকলি প্রচার হয়ে যাওয়া, এগুলো যে একটা যোগ্য শিক্ষকের কাছে বা চাকরি প্রার্থীর কাছে কতটা লজ্জাজনক, কতটা দুর্ভাগ্যজনক, কতটা কষ্টজনক, এই বিষয়গুলো বুঝবে না তারা, যারা প্রকৃতপক্ষে যোগ্য নয়। শুধুমাত্র কোনো যোগ্যতা ছাড়াই একটু আধটু ঝান্ডা নিয়ে ঘুরে বেরিয়ে যারা একটা বড় পদ পেয়ে গেছে, যারা নোংরামি করছে, পকেট ভর্তি করছে, যারা শিক্ষা সমাজটাকে, যারা শিক্ষা বৃত্তিটাকে নষ্ট করে ফেলছে, তাদের মাথায় এগুলো ঢুকবে না। তারা টাকা ছাড়া কিছু চেনে না। এই জায়গায় এই যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, রায়টা তো ইচ্ছাকৃত নয়, রায়টা দিতে বাধ্য হয়েছে। কারণ কোনো প্রমাণ নেই, সঠিকভাবে নিয়োগ করার ক্ষেত্রে প্রমাণ তারা দিতে পারেনি, সেই জন্য তাদেরকে এরকম রায় দিতে হয়েছে। বিচারপতি যে রায় দিয়েছেন, এর রায় একটা ঐতিহাসিক রায়, এবং কত যে ব্যক্তির এখানে চোখের জল জড়িয়ে আছে তার ঠিক নাই। আপনারা যদি অবশ্যই এই সম্পূর্ণ রায়টা পড়তে চান, রায়ের কপি আপনারা ডাউনলোড করতে পারেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই পিডিএফ ফাইল, যেখানে 282টা রায় পেজ আছে, আপনারা নিতে পারেন। যদি আপনারা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড না করতে পারেন, কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে এই পিডিএফ আপনি পাবেন। এই রায়টাকে দেখুন। তবে এই রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে কিন্তু ভিজিট হওয়ার একটা পরিকল্পনা চলছে, কারণ প্রত্যেক চাকরি প্রার্থী সবাই অযোগ্য হতে পারে না, সেহেতু এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে। আপনারা একটা কাজ করবেন, পয়সা লাগে না, চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। জাস্ট আপনার 10 সেকেন্ড সময় লাগবে, তাহলে কি হবে, পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো। পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে এই রিলেটেড আপনারা সেটা নোটিফিকেশান পাবেন, ভিডিওগুলো দেখতে পারবেন। এই কেস রিলেটেড আপডেট, সুপ্রিম কোর্টে যাচ্ছে বা জিতছে বা হারছে বা কী পরিস্থিতি হচ্ছে, যেখানে আপনাদেরকে জানিয়ে রাখবো, অনামিকা সাহার কথা আপনারা মনে থাকবে। অনামিকা সাহা যে অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছিল, অনেক কাঠখড় পুড়িয়ে। কীভাবে? প্রথমে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারী মন্ত্রীর কন্যা ছিলেন, তিনি চাকরিটা পেয়েছিলেন।
তাকে অযোগ্য প্রমাণিত করে ববিতা সরকার চাকরি পেল, ববিতাকে অযোগ্য প্রমাণিত করে অনামিকা সাহা চাকরি পেল। এখন কিন্তু এই অনামিকা সাহারও চাকরি আউট হয়ে গেছে, তাই তিনিও এই 25,000-এর মধ্যেই। সুতরাং কী যে পরিস্থিতি ঘটছে এই 2022 থেকে এই 24-এর মধ্যে, এরকম চাকরির জীবনে কোনোদিন কারো ক্ষেত্রে এরকম ঘটেনি। ঐতিহাসিক একটা ব্যাপার ঘটছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে নোংরামিরও সীমা নেই। কি আপডেট আসছে পরবর্তী ক্ষেত্রে, সুপ্রিম কোর্টে যাচ্ছে কিনা, সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছেন, এদের চাকরি বহাল থাকছে কিনা, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, সমস্ত আপডেট আপনারা পাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এতক্ষণ যে কথাগুলো বললাম এ ব্যাপারে আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে লিখবেন। ধন্যবাদ।